ছেলে হারিয়ে গেছে, ছেলের মা হারাই নাই তো দেখবে, ওটাও বলবে। মধ্যেখানে ডিস্টার্ব আমাকে করবে না, বায়ান একদম গল্প করে ছেড়ে দেবো আমি। 10 বছরের ছেলে হারিয়ে গেছে, সে কোথাও ঘুমুচ্ছে, তার মাকে বলো তুমি বসে থাকো। ছেলে ঠিক 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, নিম্ন থাকবে না। এই কোরআনের উপরে সন্দেহ আনা যাবে না। আচ্ছা আপনারা হাত তুলে বলুন সবাই কোরআনকে বিশ্বাস করি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোরআন দামি কিতাব, হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি। আচ্ছা কোরআনের আল্লাহর হুকুমে যদি কেউ অস্বীকার করে, সে আর মুসলমান থাকবে? থাকবে না। আপনাদের মুখে বলে দিই, কোরআনে আছে স্পষ্ট ভাষায়, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা হালাল। তাইলে আশা করি আপনার এই বেদবেড়িয়া এলাকায় গ্রামে কোনো সুদখোর নাই। কথাটা বুঝতে পারছেন? পাননি? কথা বলেন, এরপর মুখ বন্ধ করতে পেরেছি আপনার? আর কথা বলবে না। সুদখোর আছে না নাই? আছে। এরপর শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। এটা এরপর ভেবে দেখুন, কেউ যদি এইগুলো জানার পরে, কোরআনে হারাম বলা হয়েছে জানার পরে, কোন মুসলমান যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? করলো। আপনারা নিজের মুখে বললেন কোরআনকে অস্বীকার করলে সে মুসলমান থাকবে না। যে লোকটা জানার পরে কোরআনকে অস্বীকার করে সুদ খাচ্ছে, সে কি আছে সে নিজে চিন্তা করুন। আমাকে দাওয়াত সবাই দেয় না কেন বলুন তো? আজিজুল ভাই তো মাদ্রাসার জন্য চাইছিল, নরম ভদ্র, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, সুর করে গজল শুনিয়েছে। আমি কিন্তু ঘা করে দেবো, সকালবেলায় মহলম লাগাতে হবে, আমার কথাই কিন্তু ঘা হবে। এই একটা কথা বললাম সুদের, সকালবেলায় চায়ের দোকানগুলোই সুদখোর মালকটা আমাকে গাল দিবে, ও বাজে হুজুর, ওকে দাওয়াত দেওয়া চলবে না। কারা গাল দিবে? সুদখোর মালকটা। তো তোমরা গালি দিলে, আচ্ছা কোন সুদখোর যদি ইয়াসিন সাহেবকে গাল দেয়, সুদ হালাল হবে? হ্যাঁ, তোমরা এখানে বসে থাকো, কার ছেলে হারাচ্ছে কার বউ হারাচ্ছে তোমরা বলবে এখানে। 10 বছরের ছেলে, ক বছর বয়স? 10 বছরের ছেলে হারিয়ে গেছে, ছেলের মা হারাই নাই তো দেখবে, ওটাও বলবে। মধ্যেখানে ডিস্টার্ব আমাকে করবে না, বায়ান একদম গল্প করে ছেড়ে দেবো আমি। 10 বছরের ছেলে হারিয়ে গেছে, সে কোথাও ঘুমুচ্ছে, তার মাকে বলো তুমি বসে থাকো, উঠে যাবে। 10 বছরের ছেলে হারায়, সে কোথাও বসে আছে, নাহলে কোথাও ঘুমোচ্ছে, ও জলসা শেষ হলে ঠিক ঘর পৌঁছে যাবে। আর 5 বছরের ছেলে হারাবে কেন? মা কি করছিল? সে তো মায়ের কোলে থাকবে, নাহলে বাপের কাছে থাকবে। এই জলসা জলসা করতে গিয়ে এইটাই বিপদ। হুজুর একটু টেনেলেন, একটু জমা করে বসতে বলুন, মেয়েদিকে একটু টেনেলেন, এক ছেলে হারাইছে, আর বউ হারাইছে, আর স্বামী হারাইছে, সব এইখানে। ওই জন্য তো আমাদের দেশের মাইকগুলো, মসজিদগুলো দেখেননি, কার ছাগল হারাইছে? অমুকের মায়ের একটা লাল রঙের ছাগল হারাইছে। হারামখোর, মসজিদের মাইকটা ছাগল হাঁকার জন্যে। কাকে ক্ষীর খাওয়াবে? মাইকে হাঁকছে। কার বাপের মিলাদ হবে? মাইকে হাঁকছে। মাইক ভাড়া করে করগা, মসজিদের মাইকটা তোর বাপের। কন্ট্রোলের এলান হচ্ছে ওইখানে, পঞ্চায়েতের কাজ এলান হচ্ছে, জায়েজ নাই। খোশবাগ মাদ্রাসার কোন মুফতি সাহেব যদি ফতোয়া দেয়, মাইয়াত এবং আগুন লাগা এই দুটো ছাড়া কোনো কিচ্ছু হাঁকা যাবে না মসজিদে, পঞ্চায়েতের কাজও হাঁকা যাবে না। আপনারা যা মন তাই ভেবে নিয়েছে। একটা দিনের কথা চলছে, এখানে এসে বলছে কার ছেলে হারাইছে, তো একটা আলাদা মাইক রাখবে ব্যবস্থা করে,
ছেলে হারালে ওইটাতে বলবে। আমি যেটা বলছিলাম যে একটা মুসলিম, আপনারা মনে করছেন যে আমি মুসলমান, সব মুসলমানই বলে আমি মুসলমান, বলে না? বলে না? আচ্ছা, গরুর গোশত খেলে মুসলমান হওয়া যায়? কথা বলেন। যদি কারুর মনে মনে হয় আমি মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেছি অর্থাৎ আমি গরুর মাংস খাই অর্থাৎ আমি মুসলমান, এই গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যায়, তাহলে শুনেলেন অনেক অমুসলিম ভাই গরুর মাংস খায় না? খায় না? খায়। দামি লোকের নাম করছি। ভারতের একজন আর্টিস্ট মারা গেছে, তার নাম ছিল ঋষি কাপুর। সে মিডিয়ার সামনে ডাইরেক্ট বলল যে मैं रोजाना हमारा डिनर में गाय का गोश्त रहता है, बीफ, वो मेरा सबसे बेहतरीन खाना है, मेरा पसंदीदा है। অনেকজন গালি দিয়েছে অমুসলিম ভাইরা, তাকে যারা খায় না তারা গালি দিয়েছে, বড় কষ্ট লাগে। আচ্ছা বলুন, কেউ হয়তো মুত খাচ্ছে, দেখতে পাচ্ছেন না পানে গায়ের মুত খায়, তো আপনি গালি দিতে পাবেন না, তার রুচি গেছে সে খাচ্ছে, আমার কাছে হারাম। কেউ গোবর খাচ্ছে, কেউ বলছে গোবর कहीनूर से भी ज्यादा कीमती है, तो तुम खाओ यार, कौन मना कर रहा है? तुम मूत पियो तो हम दूध पिएंगे इंशाल्लाह, हम तो मूत पीने वाला नहीं है। तुम पियो, तुमको अच्छा लगता है, लेकिन हम एतराज भी नहीं करते। तुम क्यों पी रही हो, तुम क्यों पी रहा हो, पी रहे हो, ये हमारा एतराज नहीं है, हम नहीं पिएंगे। हमारे धर्म में हराम है, हमारे धर्म में गाय का गोश्त खाना जायज है, हम खाएंगे। আমার ধর্মে ইসলামে গরুর গোশত খাওয়া জায়েজ আছে না? নাই, জায়েজ আছে। কিন্তু দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশে মুরগিওয়ালা মুরগি বিক্রি করে, করে না? করে না? জবাই করে 100টা কসাইয়ের মধ্যে 90টা কসাল গাঁজাখোর আর মাতাল। রাগ করেন না, কোনো কসাই থাকলে রাগ করবে, ইউটিউবে শুনলে রাগ করবে, কিন্তু আমি এটা বাস্তব বলছি। আপনাকে লক্ষ্য করতে হবে, সেই কসাইওয়ালা আপনি মাংস তার কাছে নেবেন যার গরুটা, যার মহিষটা, যার ছাগলটা কোন মসজিদের ইমাম কিংবা 5 ওয়াক্তের নামাজি জবাহ করে, তার কাছে নেবেন। আমাদের দেশে অনেক মুরগিওয়ালা আছে, জবাই করে দিয়ে গলাটা টিপে ধরে থাকে, থাকে না? থাকে না? ওই মুরগিটা কিনাটাই হারাম, ওই মাংস খাওয়া যাবে না। তার কাছে মাংস নেবেন না যে গলাটা টিপে ধরে রাখে, জবাই করার পরে ছেড়ে দিতে হবে, ফুল সে লাফাবে, ঝটকা খাবে, জান যাবে, তারপরে ছাড়িয়ে মাংস নেন, কোনো অসুবিধা নেই। আপনি মুম্বাইতে গেলে অবাক হয়ে যাবেন, যতগুলো মুরগিওয়ালা মুরগি বিক্রি করছে আল্লাহর কৃপায় সব 5 ওয়াক্তের নামাজি। যতগুলো কসাই আছে যারা মোষের মাংস বিক্রি করছে, ছাগলের মাংস, 5 ওয়াক্তের নামাজি, অবাক হয়ে যাবে। আমি আমার ভাইয়ের কাছে গিয়ে থাকলে মসজিদের পাশেই মুরগির দোকান, আমি ফজরের নামাজ পড়ে সে একটা চেয়ার দেয়, বলে হযরত यहाँ पे बैठिए, সে আমাকে চা এনে খাওয়ায়, নাস্তা খাওয়ায়। তো দেখেছি লোকটা এত সৎ, ফজরের নামাজ পড়ে আগে 15-20টা মুরগি জবাহ করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছেড়ে দিল ডিব্বার ভেতরে। তারপরে তার কর্মচারীকে ফোন করলে, ভাই মুরগি मैंने জবাহ কর দিয়া, জলদি আজা, ছোড়ানা। সে আধ ঘন্টা পরে এলো, ওই মুরগিগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে সব মাংস রেডি করে টেবিলের ওপরে রাখলো, গোটা গোটা মুরগি। ওই জন্যে মুসলমান শুধু মুসলমান ঘরে জন্ম নিলে হবে না। আপনারা বলুন, মদ খাওয়া হারাম না হালাল? কোন মুসলমান জানে না? তিনি হাত তুলেন যে হারাম আমি জানি না। সবাই জানে না? জানে না। আর আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই চাপড়া থানায় দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে প্লাস মদ বিক্রিও করছে। আপনি অবাক হবেন, অন্য ধর্মের মানুষ আপনার ধর্মকে এতটা রেসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন না। যদি বলেন জানতে চাই, আপনি গিয়ে কৃষ্ণনগরে 34 নম্বর জাতীয় সড়কে চাপুন, বকখালি ডালখোলা রোড, বহরমপুর পার করবেন, মোড়টার নাম হচ্ছে পলসন্ডা মোড়। সেই পলসন্ডা মোড় পার করে
একটা ধাবা আছে পাঞ্জাবিদের, পাপ্পুদা ধাবা, আমি মাঝে মাঝে নাস্তা করি, চা খাই। তার ওই হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ, এই বোর্ড দিয়ে আছে, এটা 1 নম্বর বোর্ড। 2 নম্বর, মদ বিক্রি নিষিদ্ধ।